এটা আমাদেরই গল্প নাটকের জনপ্রিয়তার পর নতুন ঈদ নাটক নিয়ে ফিরছেন পরিচালক মোস্তফা কামাল রাজ। পারিবারিক আবহে নতুন সম্পর্ক আর বিস্তৃত পরিবার নিয়ে নির্মিত হওয়া নাটকটির নাম তোমাদেরই গল্প। সম্প্রতি পুবাইলে পড়েছে এই নাটকের সেট। দূর থেকে বোঝার উপায় নেই চলছে কোন নাটকে শুটিং, কারণ অভিনয়ের চরিত্রগুলো প্রায় একই। গল্পে এবার আরও বিস্তৃতভাবে উঠে আসবে একটি বড় পরিবারের সম্পর্ক, ভালোবাসা আর টানাপোড়েন। আসলে এটা যেহেতু একটা সিকুয়াল, প্রথমটা সবাই দেখেছে এবং অনেকেরই পছন্দ হয়েছে, ডেফিনেটলি দর্শকের একটা এক্সপেকটেশন আছে এটার প্রতি, এবং যেহেতু সেকেন্ড পার্ট হচ্ছে, সো আমরা অনেক বেশি এক্সাইটেড। কারণ হচ্ছে এই কাজটা করার আগেই আসলে আমরা 1 মাস আগে থেকে প্ল্যানিং চলছিল, এবং সব কিছু মিলে আসলে এই পুরা ফ্যামিলিটা, মানে এত বড় একটা ফ্যামিলি, এবং আরও অনেকজন অ্যাড হয়েছে, দিনা ভাই আছে, দীপাপু আছে, আরও অনেকে অ্যাড হয়েছে। সো সবাই মিলে আসলে কাজটা করতে খুব ভালো লাগছে। আমাদের যেই ফ্যামিলিটাকে দেখানো হয়েছে, এখানে এক্সটেন্ডেড আরেকটা ফ্যামিলি দেখানো হবে। সো ওই ফ্যামিলির মধ্যেই আছে ফ্যামিলির বন্ডিং, ফ্যামিলির ইমোশনস, ক্রাইসিস, এগুলো নিয়ে আসলে পুরো গল্পটা শোকেস করা হবে, এবং আমার বিশ্বাস যে এটাও দর্শকের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। এই ধরনের গল্পগুলো আসলে আমার মনে হয় সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এত সিনিয়র আর্টিস্টদের সাথে একসাথে কাজ করা, স্ক্রিন শেয়ার করা। কারণ আমরা খুব হার্ডলি এরকম সুযোগ পাই এত গুণী গুণী অভিনেতা অভিনেত্রীদের মাঝে থেকে শিখে কাজ করা। না, ওই নামেই ডাকবে, আর মিস কটকটিটা একটু বেশি ডাকবে। আর কিছু কিছু নতুন ক্যারেক্টারিস্টিক্স চালুর অ্যাড হবে। সো এটা যখন অন এয়ার হবে তখন আপনারা দেখবেন। পরিকল্পনা থেকে নির্মাণ সবকিছুতেই ছিল আলাদা আবহ। নির্মাতা ও কলাকৌশলীদের মতে পরিবার কেন্দ্রিক গল্পকে আরও বাস্তব আর আবেগঘন করে তুলতেই এই আয়োজন। পরিবারের বন্ধন, আবেগ আর সংকট, এই তিনের মিশেলেই এগোবে গল্প। প্রতিটি চরিত্রের মাধ্যমে ফুটে উঠবে বাস্তব জীবনের নানা দিক, যা সহজেই ছুঁয়ে যাবে দর্শকদের মন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সময় এসে আমার জন্য যে চরিত্রটা তৈরি করেছে, আমি বলবো এই চরিত্র আমার জন্য না, আমাদের বাংলাদেশের বাঙালি পরিবার, মধ্যবিত্ত পরিবার, এবং এই পরিবারের যে বন্ডিংগুলো এবং পরিবার যে আমাদের ভেঙে যাচ্ছে, সেই সম্পর্কগুলোকে সে নতুন করে আবার যেন একটা নতুন দ্যুতি দিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। এবারকার গল্প কিন্তু একদম অন্যরকম। আমার নিজের ফিল হয়েছে যে কোনো মিল নাই। এটা আমার খুব পছন্দের একটা বিষয়, যে পার্ট 1 থাকলে পার্ট 1-এর সাথে যেন একদম অন্য ধাঁচের একটা গল্প হয়, সেটাই হয়েছে। এত সুন্দরভাবে আসলে সম্পর্কগুলো এখানে দেখানো হয়েছে। প্রথম পর্বটা যখন আমি দেখেছিলাম, তখন এই যে একটা বড় পরিবার এবং শহর থেকে এসে একটা ছেলে বা একটা ফ্যামিলি মেনে নিতে চাচ্ছে না, সেই ফ্যামিলিটা জোড়া লাগার যে সম্পর্কটা বা যেই সিকোয়েন্সগুলো বা যেরকম বিষয়গুলো ছিল, সেটাই আমাদেরকে অনেক টাচ করেছিল। আর এখন আবার ওখান থেকে অন্যরকম এক্সটেন্ডেড আরেকটা গল্প, তো এই গল্পতে যুক্ত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। আর রাজের নাটক নিয়ে কি বলবো, আসলে অসাধারণ একটি স্ক্রিপ্ট, ফুল অফ ইমোশন, যেটা মাস্টার হচ্ছে রাজকে আমি একটা উপাধি দিতে চাই এই মুহূর্তে বাংলাদেশে। রাজ হচ্ছে ম্যাজিশিয়ান অফ ইমোশন। এই নাটকে আসলে আমাদের এসে খুব একটা অভিনয় করতে হচ্ছে না, কারণ আমরা 1 তারিখ থেকে কাজ শুরু করেছি, 5 তারিখ পর্যন্ত কাজ করব। আমরা প্রতিদিন সকাল 10টার সময় আসি, রাত 10টায় চলে যাই। রাজ কিছু দৃশ্য আমাদেরকে ধরিয়ে দেয় এবং সেটা হৃদয় ভারাক্রান্ত করার মতো দৃশ্য। আমরা সকাল 10টায় কাঁদতে শুরু করি, রাত 10টা পর্যন্ত কাঁদি, তারপর বাসায় চলে যাই, পরদিন 10টা থেকে আবার কাঁদতে শুরু করি, রাত 10টা পর্যন্ত কাঁদি। এবং কান্না এখানেই শেষ হবে না আমি জানি, রাজের আগের এক্সপিরিয়েন্স আমাকে তাই বলে। তোমাদের গল্প, এটা তো ফিরে আসার গল্প, তো ফিরে আসার গল্পটা ফিরে আসার গল্পের মতোই হবে, তবে আগের চাইতে ডিফারেন্ট তো অবশ্যই। সব মিলিয়ে পরিচিত আবহে নতুন গল্প, নতুন অনুভূতি আর বড় ক্যানভাস নিয়ে দর্শকদের সামনে আসছে তোমাদেরই গল্প। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।